আমরা আমাদের বর্তমান জীবনে এমন অনেক জিনিস ব্যবহার করি যা দেখতে অনেক সামান্য জিনিস মনে হলেও সেগুলো বানাতে কিরকম কষ্ট করতে হয় ফ্যাক্টরিতে তা আপনি হয়তো জানেন না। যেমন ধরুন এই পেন্সিল, এটা দেখতে খুবই সামান্য কাঠের, কিন্তু ভিতরে এই কালো অংশটি কি করে বসানো হয় তা আপনি জানেন না। চলুন আজকের এই ভিডিওতে জানা যাক আমাদের নিত্য প্রয়োজনীয় সামান্য জিনিস কিভাবে ফ্যাক্টরিতে কত কষ্ট করে বানানো হয়। নাম্বার 4, গাড়ির এয়ারব্যাগ আজকের দিনে এমন একটি নিরাপত্তা প্রযুক্তি যা সেকেন্ডেরও কম সময়ে মানুষের জীবন বাঁচাতে পারে। কিন্তু এই প্রযুক্তির ধারণা হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে আছে বহু বছরের গবেষণা, ব্যর্থতা এবং উন্নয়নের গল্প। এয়ারব্যাগের ধারণা প্রথম আসে 1950-এর দশকে। এই ধারণা দেন দুইজন উদ্ভাবক, একজন আমেরিকান ইঞ্জিনিয়ার জন ডব্লিউ হেডসি এবং জার্মান ইঞ্জিনিয়ার ওয়াল্টার লিন্ডেরার। 1952 সালে জন হেডসি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। সেই সময় তার স্ত্রী ও মেয়ে গাড়িতে ছিলেন। তিনি হঠাৎ ব্রেক করলে মেয়েটি সামনে ছিটকে পড়তে যাচ্ছিল। তখন তিনি হাত বাড়িয়ে তাকে রক্ষা করেন। এই ঘটনার পর তার মাথায় প্রশ্ন আসে, যদি এমন কোনো বালিশ থাকতো বা দুর্ঘটনার সময় নিজে থেকেই ফুলে উঠবে এমন মানুষকে আঘাত থেকে বাঁচাবে। সেখান থেকে এয়ারব্যাগের ধারণা জন্ম নেয়। কিন্তু প্রথম দিকের এয়ারব্যাগ ঠিকভাবে কাজ করতো না। সেই সময় প্রযুক্তি খুব ধীর ছিল। দুর্ঘটনা ঘটার পর ব্যাগ ফুলে উঠতে অনেক সময় লাগতো। অথচ বাস্তবে দুর্ঘটনার মুহূর্ত মাত্র 30 থেকে 40 মিলি সেকেন্ড। তখনকার যান্ত্রিক সেন্সর এত দ্রুত কাজ করতে পারতো না, তাই এই ধারণা বাস্তবে কার্যকর করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে 1960-এর দশকে একজন আমেরিকান প্রকৌশলী অ্যালেন কে ব্রিড এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। তিনি এমন একটি ইলেকট্রোমেকানিক্যাল ক্র্যাশ সেন্সর তৈরি করেন যা খুব দ্রুত দুর্ঘটনা শনাক্ত করতে পারে। এই সেন্সরই আধুনিক এয়ারব্যাগ প্রযুক্তির ভিত্তি তৈরি করে। তার আবিষ্কারের পর গাড়ি নির্মাতারা এয়ারব্যাগকে বাস্তবে ব্যবহারযোগ্য করতে সক্ষম হয়। 1970-এর দশকে কিছু গাড়িতে পরীক্ষামূলকভাবে এয়ারব্যাগ বসানো শুরু হয়, আর 1990-এর দশকে এটি প্রায় সব আধুনিক গাড়ির বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা হয়ে যায়। এয়ারব্যাগ আসলে খুব শক্ত কিন্তু হালকা একটি কাপড় দিয়ে তৈরি হয়। সাধারণত এটি নাইলন নামের একটি বিশেষ সিনথেটিক ফাইবার দিয়ে বানানো হয়। এই কাপড় অত্যন্ত শক্ত, তাপ সহনশীল এবং দ্রুত ফুলে উঠলেও ছিঁড়ে যায় না। ব্যাগটি খুব ভাঁজ করে একটি ছোট মডিউলের সামনে রাখা থাকে, যা সাধারণত স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, সিট বা গাড়ির পাশে থাকে। দুর্ঘটনার সময় এয়ারব্যাগ কাজ করে এক অবিশ্বাস্য দ্রুত প্রক্রিয়ায়। গাড়ির ভেতরে থাকা সেন্সর যখন খুব হঠাৎ ডিসেলারেশন বা ধাক্কা শনাক্ত করে, তখন একটি ছোট ইলেকট্রিক সিগন্যাল ইনফ্লেটর ইউনিটে পাঠানো হয়। ইনফ্লেটরের ভেতরে একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যা খুব দ্রুত গ্যাস তৈরি করে। সাধারণত আধুনিক এয়ারব্যাগে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। এই গ্যাস মুহূর্তের মধ্যে ব্যাগটিকে ফুলিয়ে দেয়। পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র 30 থেকে 50 মিলি সেকেন্ডে। ব্যাগটি মানুষের শরীরকে নরমভাবে থামিয়ে দেয়, যাতে মাথা বা বুক সরাসরি শক্ত ড্যাশবোর্ড বা স্টিয়ারিংয়ে আঘাত না করে। কয়েক মুহূর্ত পর ব্যাগের ছোট ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যায়, ফলে ব্যাগ আবার চুপসে যায়। আধুনিক ফ্যাক্টরিতে এয়ারব্যাগ তৈরি করা হয় অত্যন্ত নিয়ন্ত্রিত প্রক্রিয়ায়। প্রথমে নাইলন কাপড় বড় রোল আকারে আসে। মেশিন দিয়ে কাপড়কে নির্দিষ্ট আকারে কাটা হয়। তারপর উচ্চ শক্তির সেলাই মেশিন দিয়ে ব্যাগের আকৃতি তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে সেলাইয়ের পর ব্যাগের উপর একটি বিশেষ তাপ প্রতিরোধী কোটিং লাগানো হয়, যাতে গরম গ্যাসের চাপেও কাপড় ক্ষতিগ্রস্ত না হয়। এরপর ব্যাগটিকে শক্তভাবে ভাঁজ করে একটি ইনফ্লেটর মডিউলের সাথে সংযুক্ত করা হয়। এই মডিউলের ভেতরে থাকে সেন্সর সংযোগ, গ্যাস জেনারেটর এবং ইলেকট্রনিক সার্কিট। প্রতিটি এয়ারব্যাগ পরে কঠোর নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যায়, যেমন উচ্চ তাপমাত্রা, কম্পন এবং কৃত্রিম দুর্ঘটনা পরীক্ষাও করা হয়। একটি এয়ারব্যাগ তৈরি করতে কত টাকা লাগে তা নির্ভর করে প্রযুক্তি ও মডেলের উপর। সাধারণত একটি গাড়ির এয়ারব্যাগ মডিউল তৈরি করতে প্রায় $30 থেকে $70 পর্যন্ত খরচ হতে পারে, যা ভারতীয় টাকায় আনুমানিক 2500 থেকে 6000। তবে গাড়ির নির্মাতারা যখন এটি গাড়িতে বসিয়ে বিক্রি করে, তখন সম্পূর্ণ সিস্টেমের দাম আরও বেশি হয়। নাম্বার 3, পেন্সিল আজ পৃথিবীর সবচেয়ে সাধারণ লেখা যন্ত্রগুলোর একটি, কিন্তু এর ধারণা হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে আছে কয়েকশো বছরের ইতিহাস, বিজ্ঞান এবং শিল্প। 1564 সালে বড় ওয়ার্ল্ডে নামের একটি জায়গায়, যা ইংল্যান্ডে অবস্থিত, সেখানে একটি অদ্ভুত কালো খনিজ আবিষ্কৃত হয়। মানুষ প্রথমে ভাবতো এটি সীসা, কিন্তু পরে জানা যায় এটি আসলে গ্রাফাইট। এই গ্রাফাইট দিয়ে যখন কিছু লেখা হতো, তখন তা সহজে কাগজে দাগ ফেলতো। সেই সময় মানুষ এই গ্রাফাইটের টুকরো কাপড় বা সুতো দিয়ে জড়িয়ে লিখত, কিন্তু এটি খুব ভেঙে যেত এবং ব্যবহার করা কঠিন ছিল। পরে ইটালির এক দম্পতি সিমোনিও বেরানকোটি এবং লিডেন্ডিয়া বেরানকোটি প্রথম কাঠের ভেতর গ্রাফাইট ঢুকিয়ে পেন্সিলের মতো একটি যন্ত্র তৈরি করেন। এটি আধুনিক পেন্সিলের শুরুর ধারণা। অনেকেই মনে করে পেন্সিলের সীসা থাকে, কিন্তু আসলে থাকে গ্রাফাইট। গ্রাফাইট খুব নরম এবং স্তরযুক্ত খনিজ। যখন পেন্সিলে কাগজের উপর ঘষা হয়, তখন গ্রাফাইটের ছোট ছোট স্তর কাগজের উপর লেগে যায়। এই জমে থাকা গ্রাফাইট আমরা লেখা বা দাগ হিসাবে দেখি। প্রথমে গ্রাফাইট এবং মাটিকে গুঁড়ো করে জল দিয়ে মিশিয়ে একটি পেস্ট বানানো হয়। তারপর সেই পেস্টকে খুব চিকন লম্বা দণ্ডের মতো করে বের করা হয়, একেবারে স্পেগেটির মতো। এরপর এগুলোতে চুল্লিতে অনেক তাপ দিয়ে শক্ত করা হয়। অন্যদিকে কাঠকে পাতলা পাতলা স্ল্যাবে কাটা হয়। সেই কাঠের স্ল্যাব উপর লম্বা খাঁজ কাটা হয়। এরপর সেই খাঁজে গ্রাফাইটের দণ্ড বসানো হয় এবং উপরে আরেকটি কাঠের স্ল্যাব লাগিয়ে আঠা দিয়ে বন্ধ করা হয়। তারপর পুরো কাঠটিকে কেটে আলাদা আলাদা পেন্সিল বানানো হয়।
শেষে পেন্সিলগুলো রং করা হয়, পালিশ করা হয় এবং অনেক ক্ষেত্রে পেছনে রাবার লাগানো হয়। এরপর সেগুলো বাজারে বিক্রির জন্য প্যাক করা হয়। কারখানার পরিমাণ অনুযায়ী খরচ অনেক বদলে যায়, কিন্তু সাধারণভাবে সাধারণত কাঠের পেন্সিল তৈরি করতে প্রায় 2 থেকে 5 টাকা খরচ পড়তে পারে। পরে সেটি বাজারে ব্যান্ডে, প্যাকেজিং এবং পরিবহনের কারণে 5 থেকে 20 বা তার বেশি দামে বিক্রি হয়। নাম্বার 2, চিনি আজ আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণ একটি খাবার মনে হলেও ইতিহাসে হাজার হাজার বছরে পুরনো। প্রথমবার মানুষের মনে মিষ্টি চিনি তৈরির ধারণা আসে প্রাচীন ইন্ডিয়াতে। প্রায় খ্রিস্টপূর্ব 500 সালের দিকে ভারতীয়রা লক্ষ্য করে যে আখের রস খুব মিষ্টি। তারা সেই রসকে জাল দিয়ে শুকিয়ে ছোট ছোট স্ফটিকের মতো পদার্থ তৈরি করতে শুরু করে। এটাই ছিল চিনির প্রথম রূপ। পরের ধারণা ধীরে ধীরে পারস্য মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। যখন আলেকজান্ডার দ্য গ্রেটস ইন্ডিয়ান ক্যাম্পেইনের সময় গ্রিক সৈন্যরা ভারতে আসে, তারা মৌমাছি ছাড়াই তৈরি মধু দেখে অবাক হয়ে যায়। আসলে সেটাই ছিল আখ থেকে তৈরি চিনি। এরপর ধীরে ধীরে ইউরোপে চিনির ব্যবহার শুরু হয়, যদিও তখন এটি ছিল খুব দামি এবং রাজপরিবার বা ধনী লোকেরাই খেতে পারত। চিনি মূলত তৈরি হয় আখ বা বিট থেকে। আখের ভেতরে প্রাকৃতিকভাবে এক ধরনের মিষ্টি রাসায়নিক পদার্থ থাকে যার নাম সুক্রোজ। এই সুক্রোজই আসলে চিনি। যখন আমরা চিনি খাই, শরীর সেটিকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে এবং এগুলো আমাদের শরীরকে শক্তি দেয়। আধুনিক যুগে চিনি তৈরির প্রক্রিয়া অনেক বড় শিল্পে পরিণত হয়। প্রথমে আখের ক্ষেতে আখ চাষ করা হয়। আখ বড় হলে সেটি কেটে চাকে করে চিনি কারখানায় আনা হয়। সেখানে বড় বড় যন্ত্রে আখ চেপে তার রস বের করা হয়। এরপর সেই রসকে পরিষ্কার করা হয় এবং বড় বয়লারে গরম করা হয় যাতে জল বাষ্প হয়ে যায়। ধীরে ধীরে রস ঘন হয়ে স্ফটিক আকারে জমতে শুরু করে। এটাই কাঁচা চিনি। তারপর বিশেষ মেশিনে ঘুরিয়ে মোলাসেস বা কালো সিরাপ আলাদা করা হয়। শেষে সেই চিনি শুকিয়ে সাদা ও পরিষ্কার করা হয়। তখনই আমরা যে সাদা দানাদার চিনি দেখি সেটি তৈরি হয়। একটি আধুনিক চিনির কারখানা তৈরি করতে অনেক বড় বিনিয়োগ লাগে। ছোট আকারের একটি সুগার মিল বানাতেও সাধারণত 50 কোটি থেকে 200 কোটি ভারতীয় টাকা বা তারও বেশি লাগতে পারে। এতে জমি, বড় মেশিন, বয়লার, বিদ্যুৎ ব্যবস্থা, শ্রমিক এবং আখ সরবরাহের ব্যবস্থা সবকিছু অন্তর্ভুক্ত থাকে। বড় শিল্প কারখানাগুলোর খরচ আরও অনেক বেশি হয়। আজ চিনি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত খাদ্য উপাদানগুলোর একটি। চা, মিষ্টি, কেক, চকলেট, প্রায় সব মিষ্টি খাবারের মূল উপাদানই হলো এই চিনি, যা শুরু হয়েছিল হাজার বছর আগে আখের মিষ্টি রস থেকে। নাম্বার 1, কাগজ মানুষের সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। আজ আমরা বই, খাতা, সংবাদপত্র, টাকা, প্যাকেট সবকিছুতে কাগজের ব্যবহার করি, কিন্তু একসময় পৃথিবীতে কাগজ ছিল না। মানুষ তখন পাথর, মাটি ফলক, পশুর চামড়া বা গাছের ছালে লিখত। এগুলো ছিল ভারী, দামি এবং ব্যবহার করা কঠিন। ইতিহাসবিদদের মধ্যে আধুনিক কাগজ তৈরির ধারণা প্রথম আসে প্রাচীন চায়নাতে। খ্রিস্টাব্দ 105 সালের দিকে কাইলুন নামের একজন রাজকীয় কর্মকর্তা প্রথম সংগঠিতভাবে কাগজ তৈরির পদ্ধতি তৈরি করেন। তিনি দেখলেন যে মানুষ লেখালেখির জন্য খুব অসুবিধাজনক জিনিস ব্যবহার করছে, তাই তিনি এমন একটি পাতলা, হালকা এবং সস্তা উপাদান তৈরি করতে চাইলেন যাতে লেখা সহজ হয় এবং অনেক কপি বানানো যায়। তার পরীক্ষার মাধ্যমে তৈরি কাগজ দ্রুতই ছড়িয়ে পড়ে এবং পরে পুরো পৃথিবীতে ব্যবহৃত হতে শুরু করে। প্রথম দিকে কাগজ তৈরি হতো গাছের ছাল, বাঁশ, পুরনো কাপড়, জাল এবং উদ্ভিদের আঁশ থেকে। এই উপাদানগুলো জলে ভিজিয়ে খুব নরম করা হতো এবং পরে পিষে এটি পেস্টের মতো বানানো হতো। সেই পেস্টকে পাতলা করে ছাঁকনির উপর ছড়িয়ে শুকিয়ে ফেললে তৈরি হতো কাগজের পাত। কাগজ আসলে মূলত উদ্ভিদের সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি। যখন গাছের কাঠ বা অন্য আঁশ জলে মিশিয়ে ভেঙে ছোট ছোট তন্তুতে পরিণত করা হয়, তখন সেই তন্তুগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। জল শুকিয়ে গেলে সেই তন্তুগুলো শক্ত হয়ে একটি সমতল পাত তৈরি করে। এটাই কাগজ। আধুনিক সময়ে কাগজ তৈরির প্রক্রিয়া অনেক বড় এবং যান্ত্রিক হয়ে গেছে। আজকের কারখানাগুলোতে মূল উপাদান হিসেবে গাছের কাঠ ব্যবহার করা হয়। প্রথমে বড় বড় গাছের লগ মেশিনে কেটে ছোট টুকরো করা হয়। এরপর সেই কাঠ চিপসগুলো রাসায়নিক বা যান্ত্রিক পদ্ধতিতে পিষে পাল্প বানানো হয়, যা দেখতে ঘন সাদা পেস্টের মতো। এরপর এই পাল্পকে প্রচুর জলের সঙ্গে মিশিয়ে একটি পাতলা তরল বানানো হয়। সেই তরলকে একটি চলমান জালের উপর ঢালা হয়। জালের উপর দিয়ে জল নিচে পড়ে যায়, কিন্তু তন্তুগুলো উপরে থেকে যায়। এরপর বিশাল রোলার মেশিন দিয়ে সেটাকে চাপ দিয়ে সমান করা হয় এবং গরম ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া হয়। শেষে বড় বড় রোল বা শিট আকারে কেটে প্যাকেজ করা হয়। আজকে বড় কাগজ কারখানায় এই পুরো প্রক্রিয়াটা কয়েক মিনিটেই সম্পন্ন হয়। যদিও মেশিনগুলো অনেক বড়, কখনো কখনো একটা মেশিনই কয়েকশো মিটার লম্বা হয়। খরচের বিষয়টি নির্ভর করে কারখানার আকার, কাঁচামাল এবং প্রযুক্তির উপর। ছোট একটি কাগজ কারখানা শুরু করতে সাধারণত কয়েক কোটি টাকা লাগে। ভারতে একটি মাঝারি আকারে পেপার মিল স্থাপন করতে প্রায় 20 থেকে 100 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে লাগে। বড় শিল্প কারখানার ক্ষেত্রে এই খরচ কয়েকশো কোটি টাকাও হতে পারে। আর একটি সাধারণ A4 কাগজের পাতা তৈরির প্রকৃত উৎপাদন খরচ খুবই কম, গড়ে কয়েক পয়সা থেকে 1 টাকারও কম হতে পারে, কারণ একসঙ্গে লক্ষ লক্ষ পাতা তৈরি হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।